সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখানে কিছু কথা বলতে আসছি। বর্তমান সমাজে দেখতেছিলাম যে নাস্তিকবাদ একটা প্রকট আকারে ধারণ করছে। নাস্তিকবাদ বা স্রষ্টাকে যারা বিশ্বাস করে না, আল্লাহ, খোদা, ভগবান, গড, ঈশ্বর, এগুলা যারা বিশ্বাস করে না, তারা জ্ঞান বিজ্ঞানের কোনো ধারণা রাখে না। তারা ধর্মীয় বিভিন্ন কুসংস্কারমূলক কিছু কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তারা এই ধরনের নাস্তিকবাদ ছড়ায়। আমি ওভারঅল একটা কথা বলবো যে যারা নাস্তিকবাদ বিশ্বাস করে না, তারা ধর্মের মোহাম্মদ আসছে, মোহাম্মদ কি একটা কাল্পনিক, ভগবান শ্রীকৃষ্ণ কি একটা কাল্পনিক, গৌতম বুদ্ধ কি একটা কাল্পনিক, যীশু খ্রিস্ট কি একটা কাল্পনিক, এবারে গুরুদুয়ারি নানক শাহ কি একটা কাল্পনিক, বা ওভারঅল যত ধর্ম আছে পৃথিবীতে, সব ধর্মের যে কোনো একজন একাধিক ধর্মগুরু আসছে। যেমন ইসলামের মধ্যে আদম আলাইসাল্লাম আসছে, নূহ আলাইসাল্লাম আসছে, ইব্রাহিম আলাইসাল্লাম আসছে, ইউসুফ আলাইসাল্লাম আসছে, সর্বশেষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এছাড়াও তার আগে ঈসা নবী, মুসা নবী আসছে। অর্থাৎ ইসলামের মধ্যে ধর্মগুরুর মধ্যে বহু 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে। এরপরে হিন্দু ধর্মের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আসছে, শিব, মনসা, শ্যামা, ত্রিপুরেশ্বরী, মাধবেশ্বরী, কালী, লক্ষ্মী, দুর্গা, গণেশ, ওভারঅল অনেক ধর্মগুরু আসছে, যার যার মতো করে তার ধর্মটাকে সত্য বলে প্রমাণিত করছে। খ্রিস্টান ধর্মের মধ্যে ঈসা আলাইহিস সালাম আমরা যাকে চিনি, তারা যীশু খ্রিস্ট চিনে। বৌদ্ধ ধর্মের মধ্যে গৌতম বুদ্ধ, তারপর শিখ ধর্মের মধ্যে গুরুদুয়ারি নানক শাহ, ইত্যাদি ইত্যাদি বহু ধর্মগুরুরা আসছে। তারা প্রত্যেকটা ধর্মগুরুকে কটাক্ষ করে, প্রত্যেকটা ধর্মগুরুকে ভিন্ন দিকে বিভিন্ন কুসংস্কারের মতো তারা কথা বানিয়ে তাদের প্রতি মানুষকে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের দিক থেকে মানুষকে একটা নেগেটিভ মন্তব্য করতেছে। যারা এই নাস্তিকবাদ ধর্মটা গ্রহণ করে, তারা স্রষ্টাকেই বিশ্বাস করে না। তো স্রষ্টাকে যদি বিশ্বাস না করে, তাহলে এগুলোকে কেন বিশ্বাস করে? আমার প্রশ্নটা হলো এইখানে, যে বিভিন্ন ধর্মগুরুরা আসছে, স্রষ্টাকেই যদি আমি বিশ্বাস না করি, রূপকথার গল্পের মতো, আমি এগুলাকেও বিশ্বাস করব না। এগুলার এই যে ধর্মগুরুদের বিভিন্ন সত্যকে তারা ভিন্ন খাতে, সত্যর যেটা প্রচার করছে সেটা ভিন্ন শানে নুজুল আছে, ভিন্ন তাদের ব্যাখ্যা আছে। যে শিব 36,000 বিয়া করছে, এটার নিশ্চয় ভিন্ন খাতে ব্যাখ্যা আছে। শিব যদি 36,000 বিয়া করেও থাকে, আমার সেটা জানার বিষয় না। তার ধর্ম অনুসারীরা সেটা মাইনা নিয়েই তাদের ধর্মটা প্রচার করতেছে, তাদের ধর্মের মধ্যে বিদ্যমান রয়েছে। মুসলমানদের মধ্যে নবী 11টা বিয়ে করছে না 9টা বিয়ে করছে, এটা বিভিন্ন ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যার দিক থেকে যদি আমি গবেষণা এখন অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানো যাবে না, এটার বিশাল ব্যাখ্যা। এরপরে গৌতম বুদ্ধ 7টা বিয়ে করছে না 9টা বিয়ে করছে, এইসব সামাজিক অবক্ষয়গুলা তারা জ্ঞান অর্জন না করার মাধ্যমে, তারা এদেরকে স্ট্রাগল না করার মাধ্যমে তারা বিভিন্ন কুসংস্কার ছড়াচ্ছে। এখন আমি পৃথিবীতে যত ধর্ম আকাঙ্ক্ষা মানুষ আছে, তাদেরকে বলবো, এসব নাস্তিকবাদ
শুধু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম না, পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে সব ধর্ম বিরোধী। তারা একটা ইস্যু তৈরি করে, একটা ইস্যুকে তারা বিভিন্নভাবে খুঁটিয়ে খাটিয়ে এটাকে তারা সামাজিক অবক্ষয় হিসেবে দাঁড় করায়, তারা সামাজিক উচ্ছৃঙ্খল হিসেবে দাঁড় করায়। তো আমি বলবো যে সবাইকে, দেশের মানুষ সবাইকে এই ধরনের যত নাস্তিকবাদ আছে, স্রষ্টা বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস হলো অন্য একটা ব্যাপার, বিজ্ঞানিক একটা ব্যাখ্যা, সামাজিক একটা ব্যাখ্যা। স্রষ্টার ব্যাখ্যা আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে দিব। তো স্রষ্টা যে আছে এটা সব ধর্ম বিশ্বাস করে, কিন্তু নাস্তিকবাদরা বিভিন্ন ধর্ম ইস্যু নিয়ে, বিভিন্ন ধর্মের অবক্ষয় নিয়ে তারা এটা বিশ্বাস করতে চায় না। তো এটাই যদি বিশ্বাস করতে না চায়, তো সেই ধর্মের কার্যক্রমগুলা কিভাবে নিয়ে সমালোচনা করে? আমি আপনাদের কাছে এটাই অনুরোধ যে এই ধরনের যারা নাস্তিকবাদ বিরোধী, স্রষ্টা বিরোধী, তার মানে আপনাদের ধর্মবিরোধী, আপনাদের ধর্মবিরোধী যারা নাস্তিকবাদ বিরোধী, স্রষ্টা বিরোধী, ঈশ্বর আছে, সৃষ্টিকর্তা আছে একজন, সেটা যারা বিশ্বাস করেন, এই ধরনের যেই ধর্মেরই হোক, যে ধর্ম নিয়ে সমালোচনা করুক, আপনারা তাদেরকে সূক্ষ্ম জবাব দিবেন, আপনারা তাদেরকে সর্বোচ্চ লেভেলের জবাব দিবেন। আর এই ধরনের যারা ধর্মবিরোধী কর্মকাণ্ড করে, তারা প্রত্যেকে সামাজিক কোনো অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে ওই সমাজ বের করে দিয়েছে, বা বড় ধরনের কোনো অঘটন ঘটাইছে, এই সমাজ থেকে বের করে দিয়েছে। এই জন্য এরা, এই ধর্মবিরোধীগুলা ধর্মের নামে বিভিন্ন কুসংস্কার ছড়ায়, ধর্মের নামে কুসংস্কার ছড়াইয়ে মানুষকে ধর্ম থেকে বঞ্চিত করে। ধন্যবাদ সবাইকে।